আসসালামু আলাইকুম। আমি আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। বর্তমানে ফেসবুকের মধ্যে নতুন একটা সেটিংস বা নতুন একটা আপডেট যুক্ত হয়েছে। সেইটা হচ্ছে আমরা যখন ফেসবুক পেজ কিংবা যখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো কিছু পোস্ট করতে যাচ্ছি, তখন সেখানে একটা নতুন একটা আপডেট এসেছে। সেইটা হচ্ছে AI লেভেল অন অথবা অফ। আসলে ওইখানে আগে ছিল যে হচ্ছে ইওর ফ্রেন্ড ট্যাগ অথবা হচ্ছে অ্যালবাম অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম ছিল, বাট রিসেন্টলি নতুন এই আপডেটটা সেখানে যুক্ত হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই আপডেটটা কি বা এই আপডেটটার ফলে আমাদের কি উপকার হতে পারে বা এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর কি না। সো এইটা নিয়ে আমাদের আজকের মেইনলি ভিডিওটা বানানো। সো আমি আশা করছি যে আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, যাতে আমাদের ভিডিও দেওয়া প্রতিটি ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যান। সো চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে AI তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে খুব ছোট ছোট কাজ থেকে একেবারে বড় বড় লেভেলের কাজ করা সম্ভব হচ্ছে জাস্ট এক ক্লিকে। ঠিক আছে, আগে আমরা যারা হচ্ছে যে মোটামুটি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছি, আপনারা জানেন যে হচ্ছে আমরা কিন্তু এখন থেকে জাস্ট 2 থেকে 3 বছরের আগে আমরা কিন্তু ভিডিও এডিটিং অথবা হচ্ছে ফটো এডিটিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের এডিটিং অ্যাপস ইউজ করতাম। বাট বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও কিংবা ফটোকে এডিট করতে পারতেছেন, যেইটার সম্পূর্ণ দায় বহন করছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সো ফেসবুক বর্তমানে এই আপডেটটা দেওয়ার ফলে অনেকের কিন্তু বড় একটা সুবিধা হয়েছে। সেইটা হচ্ছে যে যারা হচ্ছে নিজে পরিশ্রম করে ভিডিও বানাবে বা হচ্ছে ভিডিওগুলো এডিট করবে অ্যান্ড যারা AI এর মাধ্যমে ভিডিও এডিট করে বা অথবা হচ্ছে যারা ভিডিওগুলো বানাবে, আসলে ফেসবুক কিন্তু এই দুইটা ভিডিওকেই আলাদা করবে। ঠিক আছে, আমরা যারা নিজেরা ভিডিও এডিট করতেছি আমাদের ভিডিওটা একপাশে আলাদা করবে অ্যান্ড হচ্ছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে তারা তাদের ভিডিওগুলোকে মেক করতেছে অথবা এডিটিং করতেছে, তাদের ভিডিওগুলোকেও কিন্তু ফেসবুক আলাদা করবে। সো এখানে বিষয় হচ্ছে যে এইখানে কাদের ভিডিওগুলো বেশি প্রাধান্য পাবে, এই বিষয়টি এখনও পর্যন্ত ফেসবুক টিম ক্লিয়ার করেনি। যখন ফেসবুক টিম এই বিষয়টা ক্লিয়ার করবে তখন হয়তো বা এই বিষয়টা আমরা ভালো মতো আর কি বুঝতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এই সেটিংসটার ফলে আমাদের কোনো প্রকার ক্ষতি কিংবা লাভ হবে কি না। সো দেখুন, আপনি যদি এই বিষয়টা ভালো মতো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে ক্ষতি কিংবা লাভের কোনো কিছু নাই, জাস্ট অ্যাজ সেম। সো আমি আপনাদেরকে এগেইন এই জিনিসটা রিপিট করে বোঝাচ্ছি যে আপনি যদি আপনার কোনো ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানান অথবা যদি আপনি আপনার যে কোনো একটা ভিডিওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তথা AI এর মাধ্যমে যদি আপনি এডিটিং পর্যন্ত করে থাকেন, তাহলে কিন্তু আপনি যখন ফেসবুকে ভিডিওটি আপলোড করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে ওখানে গিয়ে আপনার AI লেভেলটাকে অন করতে হবে। ঠিক আছে, আপনি যদি AI লেভেল অন না করেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। আর হচ্ছে আমরা যারা নিজেরা পরিশ্রম করে এডিটিং অ্যাপস দিয়ে এডিটিং করতেছি তাদের কোনো কিছু করার নেই, জাস্ট আপনি ওইখানে AI লেভেলটাকে অফ করে দিবেন। তার কারণ আপনি জানেন যে আপনার ভিডিও বা হচ্ছে আপনার কন্টেন্টটাকে আপনি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আর কি এডিট কিংবা তৈরি করেন নাই। এক কথায় বলতে গেলে আপনার কন্টেন্টে যদি AI এর ছোঁয়া অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি একটা টাচ পর্যন্ত লাগে তাহলে কিন্তু আপনাকে এই সেটিংসটা অন করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি রিকোয়েস্ট করব যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিডিও বানাচ্ছেন তারা অবশ্যই এই সেটিংসটাকে অন করবেন। আর যারা নিজেরা পরিশ্রম করে এই ধরনের ভিডিও মেক করতেছেন তারা জাস্ট এটাকে অফ করে রাখবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।